হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। কারণ দুর্গাপূজা আসলে সবার একটা আবেগের জায়গা। তো দুর্গাপূজা শেষ হয়ে গেলে সবার মনটা আসলেই অনেক খারাপ হয়ে যায়। আর দুর্গাপূজা আসবো যখন অনুভূতিটা থাকে তখন আসলে খুবই ভালো লাগে। তো তাই পুজো আসবো কথাটাই ভালো, কিন্তু পূজা চলে আসলে তখন আর বিষয়টা খুব ভালো লাগে না। কারণ অল্প সময়ের মধ্যেই পুজো শেষ হয়ে যায়, এটা বোঝাও যায় না। তো যাই হোক, যেটা বাস্তব সেটা তো মেনেই নিতে হবে। তো আজকে ছিল বিজয়া দশমী। তো মা আমাদের ঘরে ঘট স্থাপন করে তারপরে এই তো সব কিছু দিয়ে একটা বাটা সাজিয়েছে। তারপরে এখানে মা দুর্গার জন্য ফল জল এখানে দিয়ে সেখানে নিবেদন করেছে। আর এই মালি ফুল এখানে রেখেছে, এগুলো ঘরের দরজায় দিতে হয়, এটা একটা শুভ জিনিস। আর তারপরে আমরা সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম মাকে বরণ করার জন্য মন্দিরে। তো আমাকে আবার পলাশ ভাই একটু ভিডিও করে দিচ্ছিল আমি যখন যাচ্ছিলাম। তো এটা বরণ ডালা নিয়ে মিষ্টি সন্দেশ নিয়ে বরণ ডালা নিয়ে আমরা যাচ্ছিলাম। আমি, মা, দিদা, পলাশ ভাই, মনু সবাই মিলে একসাথে গিয়েছি মণ্ডপে মাকে বরণ করার জন্য। আর তারপরে এখানে গিয়ে দেখলাম সবাই এখানে বরণ করছে মাকে। আর তারপরে সবাইকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। খুবই একটা আনন্দের মুহূর্ত। তো মা প্রথমে মায়ের চরণে ফুল, দূর্বা, ধান, পান, তারপরে হলো সন্দেশ, সব কিছু মায়ের পায়ে অর্পণ করছে। আর মা তো অনেক উপরে, ওইখান থেকে মানে মাকে যে সিঁদুর পরাবে, মাকে তো আর লাগর পাওয়া যায় না। তো এই জন্য মাকে মন থেকেই মাকে সিঁদুর পরিয়েছে। আর এই তো মায়ের চেহারা। আর একটু পরে মায়ের বিসর্জন হয়ে যাবে। আর এই হলো লক্ষ্মী। তারপরে লক্ষ্মীকেও ধান দুর্ব দিয়েছে, তারপরে পানের সন্দেশ দিয়ে, সুপারি দিয়ে, তারপরে চরণে দিয়েছে। আর সিঁদুর পরানো আসলেই যাচ্ছিল না, অনেকটা উঁচুতে ছিল। তো কিন্তু কার্তিককে আর গণেশকে চন্দনের টিপ পরাতে পেরেছি, কিন্তু সিঁদুর কাউকে পরাতে পারিনি। আর এই তো লক্ষ্মী গণেশকেও সে একই অবস্থা। আর কলাবউকে মা সুন্দর করে সিঁদুর পরিয়ে বরণ করে নিয়েছে। আর সবাইকে পান, সুপারি, তারপরে সন্দেশ দিয়ে মুখ মিষ্টি করে দিয়েছে। তো এইভাবে সবাইকে বরণ করা শেষ করে তারপরে মা কুলো দিয়ে একটু বরণ করে নিয়েছিল, কিন্তু সেই ক্লিপটা আমি নিতে পারিনি, কারণ তখন আমি তো মাকে ধরে রেখেছিলাম। আর এই তো পরে অন্যান্য কাকিরা, বৌদিরা সবাই বরণ করেছে, সেটুকু একটু ভিডিও করে নিলাম। আর এখন সবাইকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছিল, আর সেটাও আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। আর তখন তো আমি মন্দিরের ভিতরে ছিলাম। তো সবাইকে খুব সুন্দর লাগছিল, সবাই সুন্দর নতুন শাড়ি পরে সুন্দর করে সেজে মাকে বরণ করার জন্য মন্দিরে এসেছে। তো এই তো আমার মেয়েকে আবার একটু মামি মাথায় তেল দিয়ে দিচ্ছে। তো মেয়েও খুবই আনন্দ করছিল, নাচছিল ওইখানে। আর তারপরে আমরা আবার একটু ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আবার দুইজন পিসির সাথে দেখা হয়েছিল, তারপরে ওর মেয়ে, তারপরে ওদেরকেও একটু ভিডিও করে নিয়েছি, ওদের সাথে ছবিও তুলেছি অবশ্য। তো যদি আবার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছি তারা ফলো করো, আর ইউটিউব থেকে